তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য উৎসর্গ করে দিয়েছেন। উহুদের যুদ্ধের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন বৃষ্টির মতন তীর নিক্ষেপ করতেছে, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের এরকম দেহটাকে রাসূলের সামনে ডাল হিসাবে পেতে দিছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের পরে গণনা করা হয়েছে যে ওনার দেহের মধ্যে প্রায় 70-এরও অধিক আঘাতপ্রাপ্ত হয়েছে এবং কত কত তীর এদিকে সেদিকে নিক্ষেপ হয়েছে এরকম ভাবে। তো তখন হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল বলছে যে তোমরা যদি কেউ জীবিত শহীদ দেখতে চাও তাহলে তালহাকে দেখে যাও। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইয়ের আমার, এই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলের সাহাবী, আশারায়ে মুবাশশারা, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী। তো প্রাথমিক অবস্থায় উনি খুবই দরিদ্র ছিলেন, এমন দরিদ্র যে খাবার তো আমরা এখন 3 বেলার জায়গায় 4-5 বেলাও খাই। তো তারা এমনও দিন গেছে না খেয়ে থাকতে হইতো, পরনের মতন এরকম পোশাক খুবই কম ছিল। তো উনি যখন নামাজের সময় হইতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা অভ্যাস ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের পরে সাহাবায়ে কেরামদের নিয়ে এরকম বসতেন, বসে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতেন এবং সাহাবাদেরও বিভিন্ন অবস্থা সম্পর্কে জানতেন। তো একদিন 2 দিন এরকম অনেক দিন হয়ে গেছে, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার শেষে নামাজে আসে, অংশগ্রহণ করে, নামাজে সালাম ফিরানো হয়, সাথে সাথে চলে যায়। কিন্তু আমাদের মধ্যে এরকম একটা আমল আছে, আমরা সালাম ফিরানোর পরে হুশ করে চলে যাই, সবার পরে আসি, সবার আগে চলে যাই। আমাদের চলে যাওয়ার কারণ আর সাহাবীদের কারণ দেখেন কত ভিন্ন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার পরে ফজরের নামাজের সময় আসে এবং সবার আগে চলে যায়। তো সাহাবায়ে কেরাম এই বিষয়টা নিয়ে আলোচনা করতেছেন। তো একজন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো সবার শেষে মসজিদে আসে এবং সবার আগে চলে যায়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তাহলে তোমরা আগামীকাল তালহাকে বলবা যে থাকার জন্য। তো নামাজের শেষ হওয়ার পরে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম ফিরে বাসায় চলে যাবে, এই মুহূর্তে বলতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে থাকার জন্য বলছে। তো তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ সালাম ফিরানোর পরে যখন সাহাবায়ে কেরামের দিকে মুখ ফিরিয়ে বসছেন, তখন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিছেন। আর হাদিসের মধ্যে দেখেন কত সুন্দরভাবে কথাগুলো আসছে। আমরা হইলে তো বলতাম যে ওই মিয়া আসেন না কেন, কি সমস্যা, হ্যাঁ, ধমক দিয়ে জিজ্ঞাসা করতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তালহা আমি কি তোমাকে কষ্ট দিয়েছি? বলতেছেন কত আবেগ দিয়ে, দরদ দিয়ে বলতেছে, তালহা আমি কি তোমাকে কোনো কষ্ট দিয়েছি? তখন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ না। তখন বলতেছে যে আমি কি তোমার কোনো হক নষ্ট করছি? তখন তিনি কেঁদে দিছেন, কান্না করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ না। তখন আল্লাহ রাসূল বলতেছে, তাহলে তুমি কেন ফজরের পর আমার মজমার মধ্যে বসো না, আমার কথাগুলো তুমি শুনো না, এখানে কেন সময় দাও না? তখন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি যে নামাজের পরে বসবো, কারণ আমি যেই কাপড়টা পরে আসি এই কাপড় পরে আমার স্ত্রী নামাজে দাঁড়ায়। সুবহানাল্লাহ। যখন আমি নামাজে আসি একটা গর্তের মধ্যে আমার স্ত্রীকে রেখে আসি উলঙ্গ অবস্থায়, আর আমি কাপড়টা পরে কি করি, মসজিদে আসি। আর যখন আমি মসজিদ থেকে বাসায় যাই তখন এই কাপড় পরে আমার স্ত্রী নামাজ পড়ে। যেহেতু ফজরের সময়, নামাজের পর সময় থাকে কি অল্প সময় থাকে, আমি যদি মজমায় বসি তাহলে আমার স্ত্রীর ফজরের নামাজ কাজা হয়ে যাবে, সেই জন্য আমি বসতে পারি না, আমি বাসায় গেলে আমার স্ত্রী নামাজ পড়ে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অজর এরকম ভাবে কান্না করে দিচ্ছে, কান্না করে বলতেছে, হে তালহা আল্লাহ তাআলা তোমাকে দুনিয়া এবং আখিরাতে সফলতা দান করুন। প্রিয় মুসলমান ভাইয়ের আমার, আজকে আমাদের দেখেন কিসের অভাব আছে যে আমরা মসজিদে আসতে পারি না, মসজিদে আসার জন্য কত অজুহাত দেখাই।
যখন কোনো ভাই এরকমভাবে বলে ভাই মসজিদে আসেন নামাজের জন্য, অনেকে বলে যে ভাই আমার শরীর পাক না, বিভিন্ন ধরনের মিথ্যা অজুহাত দেখায়। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের অবস্থা, তো আমাদের অবস্থা তাদের অবস্থা। আমরা মসজিদে আসি, এত সুন্দর এয়ার কন্ডিশনের ব্যবস্থা করছে মসজিদের ব্যবস্থাপক যারা, কর্তৃপক্ষ যারা, এত সুন্দর আরাম আয়েশের মধ্যে থাকার ব্যবস্থা করা হয়েছে, যে এখানে বসে আমরা অবস্থান করব, ইবাদত বন্দি করব, জিকির আজকার করব, কোরআন তেলাওয়াত করব। তো আমরা কোনো রকমের শেষ সময় মসজিদে ঢুকি আর সবার আগে মসজিদ থেকে চলে যাই। আজকেও জুমার দিন এমন এমন বহুত মুসল্লি একদম শেষ মুহূর্তে আসবে, এসে সবার আগে বের হয়ে যাওয়ার জন্য পাগল পারা হয়ে যাবে। তা আফসোসের বিষয়, সেদিন এক মুসল্লিকে জিজ্ঞাসা করলাম যে চাচা, আপনাকে অনেকদিন ধরে মসজিদে দেখি না, আপনি আসেন না কেন? তো উনি বলতেছে যে আপনি দোয়া লম্বা করেন। দোয়া কি করেন? লম্বা হয়ে যায়, দোয়া লম্বা হয়ে যায়। তারপর বলতেছে জুমার দিন আপনি দেখা দেখা খুতবা দেন না, মুখস্থ খুতবা দেন। দেখা দেওয়া ভালো, দেখা দেওয়া ভালো। আসলে এরকম বিভিন্ন বিষয় মানুষে আপত্তি বা অজুহাত বা অভিযোগ দেয়, যেটা আসলে ইসলামের মধ্যে গ্রহণযোগ্য না। তো যাই হোক, আমাদের মধ্যে শয়তানের বসবাস, শয়তানের অনুসরণ আমাদের মধ্যে। আমরা মসজিদে আসি, মন ছটফট করে কখন আমি চলে যাব, দোকানে যাব, বাসায় যাব, বা রাস্তাঘাটে বিভিন্ন কাজ আছে, সেই জন্য আমরা মসজিদে অবস্থান করাটা আমাদের জন্য খুবই কষ্টদায়ক হয়ে যায়। এই জন্য আমাদের ইমান এবং আমাদের আমল আর সাহাবাদের ইমান আমল আসমান জমিন তফাৎ। কারণ তাদের আমল ছিল যে তারা মন ছটফট করত কখন আজান হবে, মসজিদে যাব, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নুরানি জবান থেকে কথা শুনবো, রাসূলের নুরানি চেহারা মুবারকের দিকে তাকাই থাকবো। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেছিল, তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে যে আপনার প্রিয় জিনিস কি? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আমার প্রিয় জিনিস হইতেছে আল্লাহর রসুলের চেহারার দিকে তাকায় তাকায় দেখা। সুবহানাল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট অসংখ্য গণিত শুকরিয়া, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মেহেরবানি করে আল্লাহ তাআলার অনেক বড় একটা হুকুম, পবিত্র জুমার দিন মসজিদে এসে জুমার নামাজ আদায় করার সুযোগ করে দিয়েছেন। সেই জন্য মহান আল্লাহ তাআলার নিকট শুকরিয়া জ্ঞাপন করি, বলে আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজনাবিন, রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আমরা সকলেই জানি যে এই মাসটা হচ্ছে রবিউল আউয়াল মাস। তো মুসলমান হিসাবে আমাদেরকে আরবি মাসের হিসাবও জানা থাকতে হয়, কারণ ইতিহাসের মধ্যে অধিকাংশ যে সকল ইসলামী বড় বড় ঘটনা ঘটেছে, স্মরণীয় হয়ে আছে, এ সকল ঘটনার তারিখ বেশিরভাগই আরবি মাসে নির্ধারিত। তো এই মাস রবিউল আউয়াল মাস, এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ মাস। এই মাসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেন এবং দুনিয়া থেকে বিদায় নেন। তো মুসলমান হিসাবে এই মাসে আমরা একটা পরিকল্পনা করতে পারি, একটা কাজ করতে পারি, যে কাজটা হচ্ছে যে আমরা যদিও নিজেকে দাবি করি একজন মুমিন মুসলমান, আল্লাহর নবীর আশেক, কিন্তু বাস্তবে অনেকটাই ভিন্ন। যদি মুমিন মুসলমানদেরকে প্রশ্ন করা হয় অনেককেই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের বিভিন্ন দিক এগুলো নিয়ে সে যদি প্রশ্ন করা হয়, অনেকেই এগুলো সম্পর্কে জানে না। যে নবীজি কখন জন্ম নিচ্ছেন, কত বছর বয়সে নবীজির বাবা
হারা হয়েছেন, কত বছর বয়সে নবীজির মা হারা হয়েছে, কত বছর বয়সে নবীজি এরকমভাবে দাদা দুনিয়া থেকে চলে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের প্রত্যেকটা বিষয় আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, কিন্তু আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সম্পর্কে পরিপূর্ণ না জানার কারণে আমরা গুরুত্ব দেই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর 63 বছর জীবনের মধ্যে 40টা বছর উনি নবুয়তের দায়িত্ব ছাড়া কাটাইছেন। তাহলে কি এই 40 বছর কি আমাদের জন্য আমল করার কোনো বিষয় নাই? অবশ্যই আছে, কিন্তু আমরা এই 40 বছর যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শৈশব, যুবক এবং 40 বছর বয়সে এসে যখন নবুয়ত প্রাপ্ত হন, এর আগের সময়টা বিভিন্ন বিষয় আছে, সেগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। যে একজন মানুষ সে শৈশবে কিভাবে কাটাবে এবং সে যখন কিশোর হবে, যৌবনকাল তার আসবে, যুবক হবে, তখন তার সমাজের জন্য, পরিবারের জন্য কি দায়িত্ব আছে, এই সব বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর মধ্যে আছে। যখন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সম্পর্কে পরিপূর্ণ ধারণা থাকবে, তখন আমাদের জীবনটাও সেইভাবে পরিচালনা করতে পারব। আর নয়তো আমরা বিভিন্ন এরকম পৃথিবীর মধ্যে অনেক স্মরণীয় বরণীয় ব্যক্তি আছে, যাদের আদর্শ নিয়ে আমরা বিভিন্ন সেমিনার করি, বিভিন্ন এরকম শীর্ষক আলোচনা হয়, তাদের জীবনী নিয়ে আমরা এরকম তাদের আদর্শ নিয়ে বিভিন্ন দল গঠন হয়েছে, তাদেরকে আমরা অনুসরণীয় ব্যক্তি বানাই নিছি। অথচ একজন খ্রিস্টান ব্যক্তি যে 100 মনীষীর জীবন একটা বই লেখছেন, যে পৃথিবীর মধ্যে 100 জন মনীষীর জীবনী লেখছে, এর মধ্যে সর্বপ্রথম 1 নাম্বার যে ব্যক্তিটা, তিনি হচ্ছেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, বিভিন্ন ধর্মের ব্যক্তি বলেন, সকলে এই কথা এক বাক্যে স্বীকার করে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মতন পৃথিবীর মধ্যে আর কোনো ব্যক্তি এমন আদর্শ নাই। নবীজির মধ্যে সব ধরনের গুণ ছিল, কিন্তু অন্যান্য ব্যক্তি যারা আছে তাদের মধ্যে কিছু কিছু গুণ পাওয়া যায়, যার কারণে সে কেউ ভালো বক্তব্য দিতে পারছে, তার বক্তব্য শুনে মানুষ হাজার হাজার লাখ লাখ মানুষ তার কথা শুনে কি হয়, অনুপ্রাণিত হয়ে তার বক্তা হয়ে গেছে। এরকম আছে কি না? আমাদের দেশের মধ্যে কিছু বক্তা আছে যার নাম শুনলেই লক্ষ লক্ষ মানুষ কি হয়ে যায়, জমায়েত হয়ে যায়। আবার কিছু মানুষ আছে ভালো অভিনয় করতে পারে, তার অভিনয় দেখে মানুষ মুগ্ধ, সে যেখানে যায় বা তার অভিনয় গুণ হলে সেটা মানুষ দেখার জন্য হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ একত্র হয়ে যায়। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে কোনো খারাপ গুণ ছিল না। যত দুনিয়াতে একটা মানুষের যত ভালো গুণের প্রয়োজন, সব গুণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে ছিল। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন একজন শ্রেষ্ঠ পিতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন একজন শ্রেষ্ঠ স্বামী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রের জন্য ছিলেন একজন শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে ছিলেন একজন শ্রেষ্ঠ সেনাপতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের ইমাম হিসাবে ছিল একজন, সকল নবীদেরও নবী ছিলেন। তো এরকম বহুত গুণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে আছে। যদি আমরা কয়েকটা গুণ, রাসূলের কয়েকটা গুণ এরকমভাবে অনুসরণ করতে পারি, নিজের মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে আমরা দুনিয়া এবং আখিরাতে সফল হয়ে যাব। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় মুসলমান ভাইয়ের আমার, আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে, আমরা এই রবিউল আউয়াল মাসকে উপলক্ষ করে কত রকমের কিন্তু আমরা খরচ করি, বিভিন্ন অনুষ্ঠান করি। তো আমরা সকলেই রাসূলের জীবনী সম্পর্কে একটা সিরাতের বই কিনব, যে গ্রন্থের মধ্যে, যে বইয়ের মধ্যে রাসূলের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত পুরা জীবনী আছে।
এমন একটা বই কিনে এই মাসে আমরা পড়ব। আপনি যখন এই সিরাত গ্রন্থ পড়বেন, রাসূলের জীবনী পড়বেন, তখন আপনি বুঝতে পারবেন যে আপনি কেমন নবীর একজন উম্মত। তখন আপনি আপনাকে নিয়ে মনে মনে গর্ব করবেন যে আমি এমন একজন নবীর উম্মত হয়ে অথচ আমি আজকে দিশেহারা। আমি একে এমুক ব্যক্তি সেমুক ব্যক্তি, অমুক নেতা তমুক নেতাকে আমার অভিভাবক বানাই ফেলি, অমুক নেতাকে আমি আমার আদর্শ বানাই ফেলি, অথচ আমিও হইতেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তিনি আমাদের নেতা সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মুসলমান ভাইয়ের আমার, এই রবিউল আউয়াল মাসকে উপলক্ষ করে আমরা তো অবশ্যই চেষ্টা করব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সম্পর্কে জানার এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের যেই সকল বিষয় আমাদের অনুসরণ করা দরকার সেগুলো অনুসরণ করা, এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হইতেছে আমাদের যে প্রজন্ম, আমাদের যে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলো আছে তাদেরকেও রাসূলের ভালোবাসায়, রাসূলের আদর্শে অনুপ্রাণিত করা, তাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানানো, বোঝানো, শেখানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন, কিভাবে তিনি চলাফেরা করতেন, সমাজের মধ্যে মানুষের সাথে তার সম্পর্ক কেমন ছিল, এই সব বিষয় আমাদের সন্তানদেরকে শেখানো। কারণ আমরা যদি তাদেরকে এই আদর্শ না শেখাই, তাহলে তারা যখন বুঝতে শিখবে, তারা যখন এরকম বয়স্ক হবে, একটা প্রাপ্ত বয়স্ক হবে, তখন সে তাকে এরকম দুনিয়ার মধ্যে বিভিন্ন অহেতুক ব্যক্তি যারা সমাজের মধ্যে জুলুম অত্যাচার নির্যাতন করে এরকমভাবে সমাজে প্রভাবশালী হয়েছে, তাদেরকে তারা এরকম আদর্শ বানায় ফেলবে, তাদেরকে এরকমভাবে তারা অনুসরণ করবে। তারা যেন সেই ভুল পথে না যায়, সেই ভ্রান্ত পথে না যায়, ভ্রান্ত মতবাদ গ্রহণ না করে, সেই জন্য ছোট্টবেলা থেকেই রাসূলের আদর্শ আমাদের সন্তানদেরকে শিক্ষা দেওয়া। এরকম ছোট্ট একটা গল্প আছে, কাহিনী আছে। পাকিস্তানের এক ব্যক্তি, উনি মারা গেছেন, জুনাইদ জামশেদ। উনি অনেক বড় একজন শিল্পী ছিল। তো উনি তাবলিগের মেহনতে এই শিল্পীগিরি ছেড়ে, গান বাজনা ছেড়ে উনি দিনের পথে চলে আসছে। নামাজ রোজা সব কিছু, দিনের দাওয়াত ব্যাপকভাবে করছে। তো উনি ইন্তেকাল করছেন একটা প্লেন দুর্ঘটনায়। তো যাই হোক, সে ব্যক্তি বলছে যে, তো ওনার প্রতিবেশী এক ব্যক্তি, সেও এরকম দিনের কাজের মেহনত করে, পরিবারকে দিনের অনুযায়ী পরিচালনা করে, দিন মানার চেষ্টা করে। তো প্রত্যেক দিন বাসার মধ্যে সাহাবা ইকরামদের আদর্শ নিয়ে, নবীজির জীবনী নিয়ে আলোচনা হয়। বাসার মধ্যে যে সকল সদস্য আছে সকলকে নিয়ে, এরকমভাবে পরিবারের সকলকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে, সাহাবা ইকরামের আদর্শ নিয়ে আলোচনা হয়। তো এক পর্যায়ে ছোট ছোট যে বাচ্চাগুলো আছে তারাও এগুলো শুনে, শিখে, জানে। তো স্কুলের মধ্যে একদিন একজন ম্যাডাম, তাদের শিক্ষিকা, তো সব বাচ্চাকে জিজ্ঞাসা করতেছে, তুমি দাঁড়াও, বলো যে তুমি বড় হয়ে কি হবে। অনেক সময় দেখবেন যে বড়রা জিজ্ঞাসা করে যে বড় হয়ে তুমি কি হবে, তোমার স্বপ্ন কি, ইচ্ছা কি। কেউ বলতেছে আমি এরকম ভাবে আমি আর্মি হব, কেউ বলতেছে আমি পুলিশ হব, কেউ বলতেছে যে আমি এরকম মিনিস্টার হব, কেউ বলতেছে আমি এরকম দেশ নায়ক হব, যার যার মনের ব্যক্ত করতেছে। তো একজনকে, ওই যে বাচ্চাটাকে নিয়ে যখন আসছে, যখন তাকে জিজ্ঞাসা করা হইতেছে, সে বলতেছে আমি একজন সাহাবী হব। সুবহানাল্লাহ, সে বলতেছে আমি একজন সাহাবী হব। তখন ম্যাডাম তো আশ্চর্য হয়ে গেছে, কারণ বাচ্চারা তো স্বাভাবিকভাবে বলতে পারে যে আমি নায়ক হব, গায়ক হব, হ্যাঁ, ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব। সাহাবী কি? যখন তাকে জিজ্ঞাসা করা হলো, সে বলতেছে আমি নবীজির সাহাবী হব। সুবহানাল্লাহ, আল্লাহ রসুলের সাহাবীদের আদর্শ আপনি প্রত্যেকটা সাহাবীর জীবনে পড়বেন। তাদের ইসলাম গ্রহণের পূর্বের জীবন আর ইসলাম গ্রহণের পরের জীবন, দেখবেন যে আসমান জমিন তাফাত। কত খারাপ মানুষ ছিল, ইসলাম গ্রহণের পর একজন সুনার মানুষ হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হবে। তখন ওই ম্যাডাম ওর অভিভাবকের সাথে এরকম যোগাযোগ করছে। তখন বলতেছে যে বাসার মধ্যে এরকম পরিবেশ যে তাদেরকে আসলে দুনিয়ার যে আলতু ফালতু মানুষের
জীবন চর্চা করা বা তাদেরকে নিয়ে আলোচনা করা, তাদের দৃশ্য দেখা, এই সকলের পরিবেশ না থাকার কারণে তাদের পরিবারের মধ্যে এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ এবং সাহাবা ইকরামের জীবনী নিয়ে এরকম তাদের মধ্যে আলোচনা সমালোচনা হইতো, যার কারণে তাদের সন্তানের মধ্যে এরকম একটা অনুপ্রেরণা হয়ে গেছে যে আমি একজন রাসূলের সাহাবী হব। এই জন্য প্রিয় মুসলমান ভাইয়ের আমাদের যে সন্তান, তাদেরকে উত্তম আখলাক এবং চরিত্র গঠনের জন্য সর্বপ্রথম পাঠ্য এই স্কুল, এটা আমাদের পরিবারটা হইতেছে এটা একটা পাঠ্য কার্যক্রম। এখানে তাদেরকে আমরা যেগুলো শিখাবো, ভালো কাজগুলা শিখাবো, তারা সেটাই শিখবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর একটা ঘটনা শুনি আমরা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লক্ষ লক্ষ সাহাবী ছিল। এর মধ্যে আমরা সকলে জানি যে আশারায়ে মুবাশশারা, যে 10 জন সাহাবী দুনিয়া থাকা অবস্থায় যারা জান্নাতের ঘোষণা পাইছে যে আল্লাহ রসুলের অমুক সাহাবী জান্নাতি, এর মধ্যে একজন হইতেছে হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য উৎসর্গ করে দিয়েছেন। উহুদের যুদ্ধের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন বৃষ্টির মতন তীর নিক্ষেপ করতেছে, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের এরকম দেহটাকে রাসূলের সামনে ডাল হিসাবে পেতে দিছে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের পরে গণনা করা হয়েছে যে ওনার দেহের মধ্যে প্রায় 70-এরও অধিক আঘাতপ্রাপ্ত হয়েছে এবং কত কত তীর এদিকে সেদিকে নিক্ষেপ হয়েছে এরকম ভাবে। তো তখন হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রসুল বলছে যে তোমরা যদি কেউ জীবিত শহীদ দেখতে চাও তাহলে তালহাকে দেখে যাও। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইয়ের এই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলের সাহাবী, আশারায়ে মুবাশশারা, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী। তো প্রাথমিক অবস্থায় উনি খুবই দরিদ্র ছিলেন, এমন দরিদ্র যে খাবার তো আমরা এখন 3 বেলার জায়গায় 4-5 বেলাও খাই। তো তারা এমনও দিন গেছে না খেয়ে থাকতে হইতো, পরনের মতন এরকম পোশাক খুবই কম ছিল। তো উনি যখন নামাজের সময় হইতো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা অভ্যাস ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের পরে সাহাবা ইকরামদের নিয়ে এরকম বসতেন, বসে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতেন এবং সাহাবাদেরও বিভিন্ন অবস্থা সম্পর্কে জানতেন। তো একদিন 2 দিন এরকম অনেক দিন হয়ে গেছে, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার শেষে নামাজে আসে, অংশগ্রহণ করে, নামাজে সালাম ফিরানো হয়, সাথে সাথে চলে যায়। কিন্তু আমাদের মধ্যে এরকম একটা আমল আছে, আমরা সালাম ফিরানোর পরে হুশ করে চলে যাই, সবার পরে আসি, সবার আগে চলে যাই। আমাদের চলে যাওয়ার কারণ আর সাহাবীদের কারণ দেখেন কত ভিন্ন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার পরে ফজরের নামাজের সময় আসে এবং সবার আগে চলে যায়। তো সাহাবা ইকরাম এই বিষয়টা নিয়ে আলোচনা করতেছেন। তো একজন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো সবার শেষে মসজিদে আসে এবং সবার আগে চলে যায়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তাহলে তোমরা আগামীকাল তালহাকে বলবা যে থাকার জন্য। তো নামাজের শেষ হওয়ার পরে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম ফিরে বাসায় চলে যাবে, এই মুহূর্তে বলতেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে থাকার জন্য বলছে। তো তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ সালাম ফিরানোর পরে যখন সাহাবা ইকরামের দিকে মুখ ফিরিয়ে বসছেন, তখন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিছেন। আর হাদিসের মধ্যে দেখেন কত সুন্দরভাবে কথাগুলো আসছে। আমরা হইলে তো বলতাম যে ওই মিয়া আসেন না কেন, কি সমস্যা, হ্যাঁ, ধমক দিয়ে জিজ্ঞাসা করতাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তালহা আমি কি তোমাকে কষ্ট দিয়েছি? বলতেছেন কত আবেগ দিয়ে, দরদ দিয়ে বলতেছে, তালহা আমি কি তোমাকে কোনো কষ্ট দিয়েছি? তখন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, না। তখন বলতেছে যে আমি কি তোমার কোনো হক নষ্ট করছি? তখন তিনি কেঁদে দিছেন, কান্না করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, না। তখন আল্লাহ রসুল বলতেছে, তাহলে তুমি কেন ফজরের পর আমার মজমার মধ্যে বসো না, আমার কথাগুলা তুমি শুনো না, এখানে কেন সময় দাও না? তখন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু
কান্না করে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যে নামাজের পরে বসবো, কারণ আমি যেই কাপড়টা পরে আসি এই কাপড় পরে আমার স্ত্রী নামাজে দাঁড়ায়। সুবহানাল্লাহ। যখন আমি নামাজে আসি একটা গর্তের মধ্যে আমার স্ত্রীকে রেখে আসি উলঙ্গ অবস্থায়, আর আমি কাপড়টা পরে কি করি, মসজিদে আসি। আর যখন আমি মসজিদ থেকে বাসায় যাই তখন এই কাপড় পরে আমার স্ত্রী নামাজ পড়ে। যেহেতু ফজরের সময়, নামাজের পর সময় থাকে কি, অল্প সময় থাকে, আমি যদি মজমায় বসি তাহলে আমার স্ত্রীর ফজরের নামাজ কাজা হয়ে যাবে, সেই জন্য আমি বসতে পারি না। আমি বাসায় গেলে আমার স্ত্রী নামাজ পড়ে। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অজর এরকম ভাবে কান্না করে দিচ্ছে, কান্না করে বলতেছে, হে আল্লাহ, আল্লাহ তাআলা তোমাকে দুনিয়া এবং আখিরাতে সফলতা দান করুন। প্রিয় মুসলমান ভাইয়ের আমার, আজকে আমাদের দেখেন কিসের অভাব আছে যে আমরা মসজিদে আসতে পারি না। মসজিদে আসার জন্য কত অজুহাত দেখাই। যখন কোনো ভাই এরকম ভাবে বলে, ভাই মসজিদে আসেন নামাজের জন্য, অনেকে বলে যে ভাই আমার শরীর পাক না, বিভিন্ন ধরনের মিথ্যা অজুহাত দেখায়। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের অবস্থা, তো আমাদের অবস্থা তাদের অবস্থা। আমরা মসজিদে আসি, এত সুন্দর এয়ার কন্ডিশনের ব্যবস্থা করছে মসজিদের ব্যবস্থাপক যারা, কর্তৃপক্ষ যারা, এত সুন্দর আরাম আয়েশের মধ্যে থাকার ব্যবস্থা করা হয়েছে যে এখানে বসে আমরা অবস্থান করব, ইবাদত বন্দি করব, জিকির আজকার করব, কোরআন তেলাওয়াত করব। তো আমরা কোনো রকমের শেষ সময় মসজিদে ঢুকি আর সবার আগে মসজিদ থেকে চলে যাই। আজকেও জুমার দিন এমন এমন বহুত মুসল্লি একদম শেষ মুহূর্তে আসবে, এসে সবার আগে বের হয়ে যাওয়ার জন্য পাগল পারা হয়ে যাবে। তা আফসোসের বিষয়, সেদিন এক মুসল্লিকে জিজ্ঞাসা করলাম যে চাচা, আপনাকে অনেকদিন ধরে মসজিদে দেখি না, আপনি আসেন না কেন? তো উনি বলতেছে যে আপনি দোয়া লম্বা করেন। দোয়া কি করেন? লম্বা হয়ে যায়, দোয়া লম্বা হয়ে যায়। তারপর বলতেছে জুমার দিন আপনি দেখা দেখা খুতবা দেন না, মুখস্থ খুতবা দেন। দেখা দেওয়া ভালো, দেখা দেওয়া ভালো। আসলে এরকম বিভিন্ন বিষয় মানুষে আপত্তি বা অজুহাত বা অভিযোগ দেয়, যেটা আসলে ইসলামের মধ্যে গ্রহণযোগ্য না। তো যাই হোক, আমাদের মধ্যে শয়তানের বসবাস, শয়তানের অনুসরণ আমাদের মধ্যে। আমরা মসজিদে আসি, মন ছটফট করে, কখন আমি চলে যাব, দোকানে যাব, বাসায় যাব, বা রাস্তাঘাটে বিভিন্ন কাজ আছে, সেই জন্য আমরা মসজিদে অবস্থান করাটা আমাদের জন্য খুবই কষ্টদায়ক হয়ে যায়। এই জন্য আমাদের ইমান এবং আমাদের আমল আর সাহাবাদের ইমান আমল আসমান জমিন তফাত। কারণ তাদের আমল ছিল যে তারা মন ছটফট করত, কখন আজান হবে, মসজিদে যাব, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নুরানি জবান থেকে কথা শুনবো, রাসূলের নুরানি চেহারা মুবারকের দিকে তাকাই থাকবো। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেছিল, তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে যে আপনার প্রিয় জিনিস কি? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আমার প্রিয় জিনিস হইতেছে আল্লাহর রসুলের চেহারার দিকে তাকায় তাকায় দেখা। সুবহানাল্লাহ। আল্লাহর রসুলের জন্য আমার জান মাল উৎসর্গ করা। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইয়ের আমার, আমাদের ইমানের এমন অবস্থা হয়েছে যে আমরা আল্লাহর ঘরে খরচ করা এটা আমাদের দিলে বাধা দেয়। আমাদের মধ্যে এক প্রকার দিনের লাইনে খরচ করা এটা আমাদের মধ্যে একটা কৃপণতার মধ্যে চলে আসছে। দুনিয়ার লাইনে আমরা খরচ করতে পারি, যেখানে খরচ করলে আমার দুনিয়ারও ফায়দা হবে না, আখিরাতের ফায়দা হবে না, সেখানে আমরা নির্দ্বিধায় খরচ করি। আর যেখানে খরচ করলে, যেখানে সহযোগিতা করলে দুনিয়ারও ফায়দা, আখিরাতেরও ফায়দা, সেখানে আমরা খরচ করতে হিসাব করি। আমার পকেটে এখন 1000 টাকা আছে, আমি যদি 10 টাকা মসজিদে দিয়ে দেই তাহলে তো আমার 10 টাকা কমে যাবে। 1000 টাকার নোট কি হয়ে যাবে? ভেঙে চুরমার হয়ে যাবে। কিন্তু আর দুনিয়ার লাইনে আপনি রেস্টুরেন্টে বসে আমরা খাইছি, 100 টাকার বিল হয়েছে, 50 টাকা ওয়েটারকে টিপস মাইরা দিয়ে দেয়। কিন্তু মসজিদে এসে 10 টাকা দিতে তার হৃদয় চুরমার হয়ে যায়। এই ইমান দিয়ে আমি আর আপনি জান্নাতের গ্রাণও পাবো না, আল্লাহ রসুলের শাফাতও পাবো না, রাসূলের চেহারা মুবারক তো দেখা দূরের কথা। এই জন্য প্রিয় মুসলমান ভাইয়ের আমার, আমাদেরকে দুনিয়ার এই মোহ থেকে
ফিরে আসতে হবে। আল্লাহ তাআলার এবং আল্লাহর রসুলের মহাব্বত অন্তরে এরকমভাবে বৃদ্ধি করতে হবে। তাহলে আমরা ঈমান এবং আমল করে মজা পাবো। আর নয়তো মসজিদে আসবো ঠিকই, 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত যত রাকাত এই নামাজ পড়ি, এই রুকু সেজদাই করতে পারবো, কিন্তু আসলে হৃদয়ের যে একটা তৃপ্তি, মসজিদে বসে থাকলে যে কত আনন্দ, কত আরাম, কত এরকমভাবে তৃপ্তি লাগে, সেটা আমরা পাবো না। আর যতদিন পর্যন্ত ইমানের অবস্থা খারাপ থাকবে, এই আমল যতই করি, যতই মসজিদে আসি, শান্তি পাবো না। আর যখন আমাদের হৃদয়টাকে রাসূলের মহব্বত দ্বারা ভরপুর করতে পারবো, আল্লাহর জন্য উৎসর্গ করতে পারবো, তখন মসজিদে কখন আসব, কখন আজান হবে, মনের মধ্যে শুধু সেই ছটফট করবে। যে ঈমান নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা দুনিয়ার মধ্যে চলে গেছেন, দুনিয়ার মধ্যে তাদের এরকম জীবন অতিবাহিত করে গেছেন, সেই ঈমান যদি আমাদের মধ্যে না আসে, তাহলে আমাদের কোনো কিছুই সফলতার দ্বার প্রান্তে যাবে না। এই জন্য প্রিয় মুসলমান ভাইরা আমার, এই রবিউল আউয়াল মাস আমরা সকলে চেষ্টা করব, কত টাকা পয়সা কত রকমের খরচ করি, একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আমরা কিনে আনবো। সেই জীবনী এই মাসে আমরা চেষ্টা করব পড়ে শেষ করার জন্য। আল্লাহ রসুলের জীবনী সম্পর্কে যখন আপনার ধারণা হবে, আপনি যখন জানতে পারবেন, তখন দেখবেন যে আপনার বিভিন্ন বিষয় সম্পর্কে এরকম জানতে এবং আমল করতে ভালো লাগবে। কারণ আপনি আর আমি যত কিছু করি না কেন, রাসূলের মহাব্বত যদি অন্তরে না থাকে, তাহলে এই আমল, এই ঈমান দ্বারা কোনো কিছু কাজে আসবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জানা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে অনুসরণ করে দুনিয়াতে চলার তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।